আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরও একটি ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সেদিন ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম, সেটার একটা ব্লগ ভিডিও বানানোর ট্রাই করেছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দুপুরের পর বিকালের একটু আগ মুহূর্তে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম আর বেশ অনেকক্ষণ রিক্সা রাইড করে পৌঁছায় গেলাম ঢাকা নিউ মার্কেটের ৩ নম্বর গেটে। এখন যেই পরিমাণ গরম পড়েছে, এতক্ষণ রিক্সা রাইড করে আমাদের অবস্থা একদম খারাপ। তাই গিয়েই প্রথমে এক বোতল ঠান্ডা পানি নিয়ে নিলাম। এই গরমের মধ্যে শপিং করতে এসেছি, আল্লাহ জানে শেষ পর্যন্ত আমাদের কি হাল হবে। এরপর এই কালারফুল দোকানটার মধ্যে ঢুকে পড়লাম। এখানে তো সব মেয়ে এসেই আটকে যায়, এত সুন্দর সুন্দর জিনিস। এখান থেকে একটা হেয়ার ব্যান্ড নেওয়ার দরকার ছিল, অনেক কালারফুল টাইপের হেয়ার ব্যান্ড ছিল। কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। আমি দিনরাত 24 ঘন্টা হেয়ার ব্যান্ড ইউজ করি, কারণ আমার প্রচুর চুল ওড়াউড়ি করে। হেয়ার ব্যান্ড ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না। সো এখান থেকে 2টা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম। এরপর এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ছিল। এই কাঠগোলাপ হেয়ার ক্লিপগুলো আমার ভীষণ পছন্দ। আর এখানে প্রত্যেকটা কাঠগোলাপ হেয়ার ক্লিপ একটা আরেকটার থেকে বেশি সুন্দর, কেউ কারোর থেকে কম নয়, অনেক অনেক বেশি সুন্দর। তো ওইখান থেকে আমি একটা নিয়েছিলাম। এরপর এই লোটাস ক্লিপটা দেখলাম, এটাও অনেক বেশি সুন্দর। তো এরপর আমার চোখ পড়লো এই লিপস্টিক সেকশনের দিকে, যেখানে দেখলাম অনেক ধরনের লিপ টিন্ট, লিপ গ্লস, লিপ বাম, লিপস্টিক আছে। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জায়গা। এখানে গেলে আমি অবশ্যই একটা হলেও লিপস্টিক আর লিপ বাম কিনবো, না কিনা পর্যন্ত আমার শান্তি হয় না। তো একটা খুব সুন্দর লিপস্টিকের কালার পেয়ে গিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। এরপরে নিউ মার্কেটের সব থেকে ভাইরাল স্পেসে চলে গেলাম, সেটা হচ্ছে 100 টাকায় মাগ, প্লেট, কাপস পাওয়া যায় সেই সেকশনে। এরকম দোকান নিউ মার্কেটে আরো অনেকগুলো আছে। এই সুন্দর সুন্দর মাস্ক গুলো মাত্র 100 টাকা করে। প্রথম দেখাতে তো কেউ বিশ্বাসই করবে না, বাট এগুলো আসলেই মাত্র 100 টাকা করে। প্রত্যেকটার প্রাইসই মাত্র 100 টাকা, আর একটা আরেকটার থেকে বেশি সুন্দর। এই কফি মাগ গুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, আর প্রত্যেকটাই কিন্তু এখানে ট্রেন্ডিং আইটেম। এরপর আমার নজরে পড়লো আরং ইন্সপায়ার্ড এই রেড কালার মাগটার দিকে। এটা এত বেশি সুন্দর, কিন্তু প্রাইস মাত্র 100 টাকা। এরপর এই সাইডে ছিল অনেক ধরনের প্লেটস, বোলস, সবকিছুই অনেক বেশি কালারফুল আর ট্রেন্ডিং আইটেম, আর প্রত্যেকটার প্রাইস কিন্তু মাত্র 100 টাকা করে। এই সাইডে ছিল অনেক সুন্দর সুন্দর কিউট কালারফুল বোলস অ্যান্ড মাস্ক। প্রত্যেকটা জিনিসই কিন্তু সেই 100 টাকাই প্রাইস। তো এখান থেকে আমরা বেশ কিছু জিনিস নিয়েছিলাম, তবে সেগুলো আর ভিডিওতে ইনক্লুড করিনি। এরপর কয়েকটা ড্রেস আপের দোকান দেখেছিলাম, আরো এখানে অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন ছিল। এরপর চলে গিয়েছিলাম এই হিজাব ক্যাপের একটা দোকানে, যেখানে অনেক কালারফুল আর অনেক রকম ডিজাইনের হিজাব ক্যাপ ছিল। আমরা যারা প্রতিনিয়ত হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য কিন্তু হিজাব ক্যাপ অনেক বেশি দরকারি একটা জিনিস। তবে প্রত্যেকটা হিজাবের সাথেই ব্ল্যাক কালার হিজাব ক্যাপটাই বেশি ভালো লাগে। কালারফুল হিজাব ক্যাপগুলো আমার তেমন একটা পছন্দ না, তাই আমরা এখান থেকে 2টা হিজাব ক্যাপ নিয়েছিলাম, যেগুলো প্রাইস চেয়েছিল 100 টাকা করে। তবে কিছুটা বার্গেনিং করে 2টা হিজাব ক্যাপ আমরা 130 টাকাতে নিয়েছিলাম। এরপর নোজ মেকআপের সেকশনে গিয়েছিলাম, সেখান থেকে আমি একটা মেরুন কালার নোজ মেকআপ খুঁজছিলাম, তবে সেখানে কোনো মেরুন কালার নোজ মেকআপ পেলাম না। আর বাকি যেই নোজ মেকআপ গুলো ছিল, সেগুলোর কালার তেমন একটা ভালো লাগেনি আমার। সো এরপরে হিজাবের দোকানে ঢুকেছিলাম, যেখানে অনেক কালারফুল, অনেক সুন্দর সুন্দর হিজাব ছিল। এক রকম ফেব্রিক্স এর মধ্যে অনেক ধরনের হিজাব। তবে আমরা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি দুবাই চেরি কাপড়টা ইউজ করে। সো এটার মধ্যেই দেখছিলাম, তবে এটার মধ্যে খুব বেশি ভ্যারাইটিস এর কালার পাওয়া যায় না। সো এর মধ্যে থেকে আর নেওয়া হয়নি। অন্য একটা ফেব্রিক্স এর মধ্য থেকে 2টা হিজাব আমরা নিয়েছিলাম। আর নিউ মার্কেটে কোনো কিছু পারচেস করতে হলে অনেক বেশি বার্গেনিং করে কিনতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে
দুইটা হিজাব নিয়েছিলাম, যেগুলোর এক একটার প্রাইস ছিল 800 টাকা করে। তবে একটু বার্গেনিং করাকরির পর দুইটা হিজাব আমরা মাত্র 900 টাকায় নিয়েছিলাম। এরপর আমরা ঘর সাজানোর আইটেমসের মধ্যে ঢুকে পড়েছিলাম। এখানে যে কত ধরনের ঘর সাজানোর জিনিস আছে এমন কিছু নেই যেটা এই নিউ মার্কেটের এই সেকশনে পাওয়া যায় না। আর এখানে যেমন কম প্রাইসের মধ্যেও আছে, তেমন অনেক অনেক এক্সপেন্সিভের মধ্যেও আছে। যেমন এই দোকানগুলোর প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা বেশি এক্সপেন্সিভ। তবে শুধু যে এক্সপেন্সিভ বিষয়টা এমন না, জিনিসগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। যারা ঘর সাজানোর আইটেমস খুঁজছেন তারা নিঃসন্দেহে নিউ মার্কেটের এই সেকশনে চলে যেতে পারেন। আপনারা এখানে সব ধরনের ট্রেন্ডিং আইটেমস পেয়ে যাবেন, আর প্রত্যেকটা জিনিসই একটা আরেকটার থেকে সুন্দর। আপনারা এখানে গিয়ে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব। সো আমরা এই ঘর সাজানোর আইটেমসের মধ্যে অনেক কিছু দেখেছিলাম। অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্ট ছিল, অনেক এলিগেন্ট বিউটিফুল কালেকশন ছিল যেগুলো অনলাইনে ভাইরাল। তবে একটা জিনিস ইনশিওর করতে পারি, অনলাইন থেকে এখানে প্রাইস একটু হলেও কম পাবেন। এছাড়াও নিউ মার্কেটের আরও বিভিন্ন সেকশনের ভিডিও আমি করে এনেছি, যেগুলো একটা ভিডিওতে আপলোড করা পসিবল না। সো আমি নিউ মার্কেট শপিং ব্লগের পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, আর বেশি লং করব না। সো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন।